আলহামদুলিল্লাহ, ঈদুল আজহার পরে জিলহজ মাসের পবিত্র এই জুমআয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে ইমানি চেতনাকে উড্ডীন করে আমাদের অল্প কিছু সংখ্যক মুমিনান বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে হৃদয়ে সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে রব্বে কারিমের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জুমআর আজান হয়েছে প্রায় 35 মিনিট। এখনো পর্যন্ত দুনিয়ার কাজে আমরা লিপ্ত, দুনিয়ার কাজে আমরা ব্যস্ত। অথচ কথা ছিল, ইসলামের হুকুম ছিল আজানের সাথে সাথে মসজিদে এসে হাজির হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য। দুনিয়ার কোনো মিছিল মিটিং কিংবা নেতা ডাক যদি আসে, যদি ডাক আসে 4টা বাজে বিকাল, আমরা হাজির হয়ে যাই 3টা বাজে, এটাই প্রমাণ করি ও নেতা আমি তোমার খাঁটি কর্মী। সাধারণ একজন নেতার খাঁটি কর্মী হিসাবে এই নেতার ডাকে আয়োজিত সেই অনুষ্ঠানে 1 ঘন্টা আধ ঘন্টা আগে আমরা নিজেকে অ্যাটেন্ড করি। কিন্তু রব্বে কারিম আমাদেরকে ডাক দিয়েছেন এবং বলেছেন ডাকের সাথে সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে হাজির থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য আজানের সাথে সাথে আমরা মসজিদে আসতে পারি না। এর চেয়ে নিজের অজ্ঞতা, এর চেয়ে নিজেকে নিজের অক্ষমতা আর কিভাবে আমরা প্রমাণ করব? নিজের অক্ষমতার বহিঃপ্রকাশ আমরা নিজেরাই দিচ্ছি আজানের সাথে সাথে মসজিদে না এসে। অথচ যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, সে দুনিয়াকে একটা বরফের ন্যায় তুলনা করা হয়েছে। দুনিয়াকে আমরা যতই কদর করি না কেন, আস্তে আস্তে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অথচ দুনিয়াকে আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর সময় দেওয়ার পরেও এই দুনিয়া আমাদেরকে ছোট করে দিচ্ছে, এই দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর আল্লাহ তাআলাকে ভুলে, কোরআনুল কারীমকে ভুলে, রাসূলের সমস্ত সুন্নাহকে ভুলে দুনিয়াকে সময় দেওয়ার ফলে আমাদের ভাগ্যে কি হচ্ছে? খসিরত দুনিয়া ওয়াল আখিরাহ, খসিরত দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা দুনিয়া ও আখিরাত উভয়টাই ধ্বংস করে ফেলছি শুধু খালি আল্লাহকে বলে দুনিয়াকে সময় দেওয়ার কারণে। অথচ আল্লাহ তাআলা একবারও বলে নাই যে শুধু খালি আখিরাতের জন্য তোমরা সময় ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ডাকে সাড়া দেওয়ার পরে বাকি যে সময়গুলো রয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন
আমার হুকুম আদায় করার পরে, আমার নামাজ আদায় করার পরে, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে তোমরা নিজেদের জন্য, নিজের পরিবার পরিজনদের জন্য দুনিয়াতে আহারের খুঁজে লেগে যাও, রিজিকের তালাশে তোমরা লেগে যাও, রিজিক অন্বেষণ করো। অথচ অল্প সময় বলা হয়েছে আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য। এই অল্প সময় আমরা আল্লাহ তাআলাকে দিতে পারি না, দিতে পারছি না, না দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।